আহারে গাড়ি রে, তুই আজকে চইলা যাবি আমার সাইরে? ভাই, গাড়ি কি সুন্দর করে পলিশ করে কমপ্লিট করছেন সবকিছু? জি ভাই, সবকিছু ওকে। আচ্ছা, আমিও চেকটা নিয়ে আসছি। এই নেন ভাই। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। হ্যাঁ বলেন। ভাই এই গাড়িটা কি আপনার অনেক শখের ছিল? হ্যাঁ ভাই, আমার এই গাড়িটা কেনার অনেক শখ ছিল। আর প্রতিটা ছেলেরই তো বাইক একটা ড্রিম। আমার শখটা তো মরে গেছে কবেই, যেদিন বাবা মারাইছি ওই দিন থেকেই। ঠিক আছে ভাই। ভাই এই গাড়িটা কি আপনি আপনার টাকা দিয়ে কিনছে? না ভাই, এই গাড়ির সম্পূর্ণ খরচ আমার বাবা দিছে। ও, আপনার বাবা দিছে না? গাড়িটার এমনিতে সবকিছু ঠিকঠাক আছে ভাই, দেখেন গাড়ির সাউন্ডটা কি সুন্দর করা ভাই। এখনো মিটার মুটার সবকিছু ওকে ভাই। আমি প্রতিদিন সকালবেলা আই শোরুমটা খুললেই সর্বপ্রথম এই গাড়িটা ওয়াশ করি। গাড়িটা প্রতিদিন মুইসা টুইসা রাখি। আর এই গাড়িটার প্রতি আমার এমনিতে অনেক মায়া। চেকটা আপনি নিয়ে যান, ওই মালিককে হস্তান্তর করেন। গাড়িটা ভাই সাবধানে চালাইন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার গাড়ি তো ভাই কমপ্লিট হয়ে গেছে, অলোকে আছে, তো নিয়ে যেতে আসলাম। কিছু টাকা পাইতেন, এই যে চেকটা। জি ভাই, আপনার গাড়ি তো কমপ্লিট। আপনার গাড়ির কাগজ আমি লিখতেছিলাম, আসছেন ভালো করছেন। কাগজটা নিয়ে যান, নেন ভাই। তো আসি ভাই। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা ভাইয়া, গাড়িটা নিয়ে গেলাম। ঠিক আছে। আরেকটা ভাইও তার স্বপ্ন পূরণ করলো, শুধু আমার স্বপ্নটাই অপূর্ণ রয়ে গেল। কবে যে পূরণ হইব? সারাটা জীবন হয়তো গাড়ি মস্তে মস্তে জীবন পার করুম, কখন আর চালানো হইব না। কিরে ভ্রান্ত, আমি একটা জিনিস বুঝলাম না। আমি খেয়াল করি যখনই একটা গাড়ি বিক্রি করি তখনই দেখি তুই মন মজা করে বসে থাকোস, মুখ চোখ কালা করে রাখোস। কাহিনীটা কি? একটা দোকানে মাল বিক্রি হইলে সবারই তখন খুশি লাগে, আনন্দ লাগে, আর তুই কি করস? মুখ চোখ কালা করে বসে থাকোস। ব্যাপারটা কি? কি সমস্যা কদে আমারে? আপনি তো জানেন ভাই, আমি এই শোরুমে বিগত আরো 5 বছর যাবত চাকরি করতেছি। আমাদের এই শোরুমে আইসা কত মানুষ তার স্বপ্ন পূরণ করে, কত মানুষ তার স্বপ্ন বিক্রি করে, কত মায়েরা তার সন্তানের স্বপ্নগুলো পূরণ করে, কত বাপেরা তার সন্তানের স্বপ্নগুলো পূরণ করে দেয় তার নিজের টাকা দিয়া। ভাই আমার তো এই দুনিয়াতে আপন বলতে কেউই নাই, আমি নিজে ছাড়া। অনেক মানুষ আইসা আমার নিজের কাছ থেকেই ভাই গাড়ি নিয়ে যায়, টাকা দেয়, কেউ চেক দেয়, আমার সামন দিয়ে গাড়ি চালায় যায়। তখন ভাই ভিতর থেকে মনটা খারাপ হয়ে যায় ভাই। এই কারণেই ভাই কেউ যদি আমার সামনে ভালো একটা দামি গাড়ি কিনে, তখন আমার মন খারাপ হয়ে যায় ভাই। এ থেকে অন্য কিছু না ভাই। শোন প্রান্ত, এই যে আমাদের শোরুমে কত গাড়ি বিক্রি করি, তুই কি বলতে পারিস কয়জন মানুষ নিজের টাকা দিয়ে গাড়ি কিনে? প্রত্যেকটা লোকই তার বাবা মায়ের টাকা দিয়ে গাড়ি কিনে স্বপ্ন পূরণ করে। দয়া প্রান্ত, তুই একটা চাকরি করলি, প্রতিদিন 500 টাকা বেতন, তাইলে মাসে 15,000 টাকা বেতন তোর। তুই সেখানে খরচ টরচ দিয়ে 5,000 টাকা মনে কর ব্যাংকে জমাইলি। 5,000 টাকা ব্যাংকে জমাইলে তাহলে বছরে কত আসলো? 60,000 টাকা। এইভাবে যদি তুই 5 বছর টাকা জমাস, তাইলে তোর 3 লাখ টাকা জমা হবে। এই 5 বছর পরে 3 লাখ টাকা জমাইয়া তোর কি মনে চাইবো এই টাকাগুলো দিয়ে একটা গাড়ি কিনতে? না ভাই, 5 বছর পরে নিজের টাকা দিয়া ওই গাড়ি কোনোদিনে কিনতে মনে চাইবো না। তাইলে দেখ, নিজের টাকা দিয়ে কেউ কখনো স্বপ্ন পূরণ করতে পারে না, সবাই ওই বাবা মার টাকা দিয়ে স্বপ্ন পূরণ করে। এই দিনে তুই মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, একটা কথা মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা এতটা সহজ নয়। আপনি আপনার নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে কখনোই পারবেন না, যদি আপনি গরিব কিংবা মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান হন।